দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী। বিজ্ঞানীদের সতর্কতা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। দ্রুত ছড়িয়ে পড়া এক পরজীবীর সংক্রমণ নিয়ে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন স্নেইল বা শামুকের মাধ্যমে ছড়ানো এই পরজীবী সংক্রমণে হতে পারে স্নেইল ফিভার নামের এক রোগ। এই সংক্রমণ এত দ্রুত ছড়াচ্ছে যে ভবিষ্যতে এটি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই রোগের প্রভাব মানুষের যৌনাঙ্গ ক্ষত, বন্ধ্যাত্ব এবং এইচআইভি সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, বছর প্রায় 25 কোটি মানুষ স্নেইল ফিভারের চিকিৎসা নেন, যাদের বেশিরভাগই আফ্রিকা মহাদেশের বাসিন্দা। তবে সম্প্রতি বিশ্বের 78টি দেশে এই রোগের সংক্রমণের খবর পাওয়া গেছে, যার মাধ্যমে চীন, ভেনেজুয়েলা এবং ইন্দোনেশিয়ার মতো দেশও রয়েছে। সংক্রমণের প্রক্রিয়া এবং প্রভাব: এই পরজীবীটি ত্বকের ভেতর দিয়ে প্রবেশ করে এবং রক্তে লুকিয়ে থাকে। এরপর নীরবেই ডিম পাড়ে এবং সেই ডিম মানুষের লিভার, ফুসফুস ও যৌনাঙ্গে জমা হয়। দীর্ঘ সময় শরীরে উপস্থিত থাকলেও অনেক ক্ষেত্রে তারা ধরা পড়ে না। উদ্বেগের বিষয় হলো, এই পরজীবীর নতুন ধরনগুলো ক্রমেই আরও শক্তিশালী হয়ে উঠছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই রোগটিকে বৈশ্বিক উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করেছে। স্নেইল ফিভার যেখানে ছড়ায়, এই পরজীবীর বাহক মূলত একটি বিশেষ ধরনের শামুক। এই শামুক যে পানিতে থাকে, সেখানে পরজীবীরা লার্ভা ছড়িয়ে দিতে পারে। কোনো সুস্থ মানুষ এই পানির স্পর্শে এলে লার্ভাগুলো ত্বকের ভেতর দিয়ে শরীরে ঢুকে পড়ে। এগুলো রক্তনালীতে পূর্ণবয়স্ক কৃমিতে পরিণত হয় এবং বংশবিস্তার শুরু করে। ডিমের কিছু অংশ নীরব থেকে বেরিয়ে গেলেও অনেক ডিম ভেতরে আটকে যায়, যা সুস্থ টিস্যু ও অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। কিছু ডিম তলপেটে এবং যৌনাঙ্গের আশপাশে আটকে যায়, যাকে চিকিৎসা বিজ্ঞানে ইউরোজেনিটাল স্কিস্টোসোমিয়াসিস বলা হয়। এতে পেট ব্যথা থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হতে পারে, এমনকি রোগের মৃত্যুও হতে পারে। চিকিৎসায় নতুন চ্যালেঞ্জ: স্নেইল ফিভার সাধারণত অ্যান্টি প্যারাসাইটিক ওষুধে সেরে যায়, তবে গবেষকরা বলছেন পরজীবীর নতুন কিছু ধরন প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে ধরা নাও পড়তে পারে। গবেষণায় দেখা গেছে, মানুষের শরীরে পরজীবী আর প্রাণীর শরীরের পরজীবী মিলে এক ধরনের হাইব্রিড তৈরি করছে। এগুলো মানুষ ও প্রাণী উভয়কে সমানভাবে আক্রান্ত করতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অনেক সময় স্বাস্থ্যকর্মীরা এর উপসর্গগুলোকে সাধারণ যৌনবাহিত রোগ ভেবে ভুল করেন। যথাযোগ্য চিকিৎসা না হলে যৌনাঙ্গে ক্ষত, বন্ধ্যাত্ব এবং নারীদের ক্ষেত্রে সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। জলবায়ু পরিবর্তন, অধিক ভ্রমণ এবং অভিবাসনের কারণে এই রোগ এখন দক্ষিণ ইউরোপের কিছু এলাকাতেও ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্কিস্টোসোমিয়াসিস নিয়ন্ত্রণ কর্মসূচির প্রধান ডক্টর আমাদু গাবরা জিরমে বলেন, এটি এখন বৈশ্বিক উদ্বেগ। যেসব দেশ মানুষের মধ্যে সংক্রমণ নেই, সেখানেও প্রাণীদের শরীরে পরজীবী রয়েছে।